স্নেহের ছাত্রছাত্রীরা, গতদিন আমি পদার্থবিদ্যার কতগুলি প্রবলেম দিয়েছিলাম ভেক্টর চ্যাপ্টার থেকে। তা আজকে সেইগুলো আমি সলভ করে দিচ্ছি। তা তোমরা নিশ্চয়ই ওগুলো করেছো, তবু একবার মিলিয়ে নাও। আমি এইগুলো পরপর সলভ করছি। তা প্রথম প্রবলেম আমাদের ছিল, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের একটির মান অপরটির দ্বিগুণ। তাদের লব্ধি বল এবং বৃহত্তর বলটির মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে থিটা এর মান π/6 অপেক্ষা বেশি হতে পারে না। তাহলে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের একটির মান অপরটির দ্বিগুণ, তাদের লব্ধি বল এবং বৃহত্তর বলটির মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে থিটা এর মান π/6 অপেক্ষা বেশি হতে পারে না। দেখো আমি ছবিটা আঁকছি। এই ধরো এই একটা বল আছে, এই বলটাকে পি বল বলো। এই একটা বল, এটা হচ্ছে এর দ্বিগুণ, তার 2p বল। এই বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল, একটা পি একটা 2p। তাহলে এদের লব্ধি কোণটা হবে সামন্ত্রিক সূত্র অনুসারে, লব্ধি হবে সামন্ত্রিক কমপ্লিট করছি আমি। এটা হচ্ছে এদের লব্ধি বল, নাম দিচ্ছি ও এ, এটা বি আর সি। লব্ধি বল হচ্ছে ওসি। লব্ধি বল যদি ওসি হয়, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমার দেখাতে হবে থিটার মান π/6 অপেক্ষা বেশি হতে পারে না। তা আমি কি ধরছি এখানে, যে ধরছি এই কোণটা আলফা ধরছি। তাহলে কি হচ্ছে, কোণ ও সি এ ইকুয়াল টু আলফা ধরছি। তোমরা ত্রিভুজের একটা সূত্র জানো, যে এই যদি ত্রিভুজ হয়, এটা এবিসি একটা ত্রিভুজ আছে, এটাকে এ বাহু বলা, এটাকে বি বাহু, এটাকে সি বাহু বলা হয়। তাহলে সূত্র a/sin a ইকুয়াল টু b/sin b ইকুয়াল টু c/sin c একটা সূত্র আছে। তা আমরাও এখানে সে একই সূত্র ধরবো। কি সূত্র? ত্রিভুজ OCA থেকে পাই, কি পাচ্ছি আমরা? দেখো এই যে 2p, এই কোণে এই বাহুর বিপরীত কোণ কত? আলফা। তাই 2p ভেক্টর এর মডুলাস বাই সাইন আলফা ইকুয়াল টু কি লিখবো? এটা যদি p হয় তাহলে এটাও নিশ্চয়ই p ভেক্টর হবে। তাহলে p ভেক্টর এটা মডুলাস p বাই সাইন থিটা। দ্যাট মিন্স এটাকে আমরা লিখছি 2p বাই সাইন আলফা ইকুয়াল টু p বাই সাইন থিটা। একটা p উঠে গেল, তাহলে কি হচ্ছে 2 সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা। দেখো হচ্ছি সাইন থিটা ইকুয়াল টু হাফ সাইন আলফা। একটা রিলেশন আমরা পেলাম, সাইন থিটা ইকুয়াল টু হাফ সাইন আলফা। এখন জানো যে আলফা এর মান, এই কোণের মান কিন্তু কি হয়, যে সাইন আলফার মান সর্বোচ্চ মান কত? 1। তা আমরা কি লিখতে পারি, এই যে বা কি লিখতে পারি আমরা, সাইন থিটা, এটা লিখতে পারি এইভাবে, হাফ ইন্টু 1। দ্যাট মিনস সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু হাফ, মানে কত? সাইন π/6। আর থিটা কত হচ্ছে? থিটা লেস দ্যান ইকুয়াল টু π/6। আর থিটা কি π/6 এর থেকে ছোট বা সমান, তাহলে π/6 অপেক্ষা বড় হতে পারে না। এটাই হচ্ছে প্রমাণ। তাহলে এখানে কিন্তু আমরা প্রপার্টিস, মানে ত্রিভুজের যে প্রপার্টিস, a/sin a ইকুয়াল টু b/sin b ইকুয়াল টু c/sin c, এটাই কিন্তু অ্যাপ্লাই করলাম। তাহলে প্রবলেম নাম্বার 2 তে যাওয়া যাক। চলো, প্রবলেম নাম্বার 2 ছিল, জ্যামিতিকভাবে বা অন্য কোনো উপায়ে দেখাও যে মডুলাস a ভেক্টর প্লাস b ভেক্টর গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস a ভেক্টর মাইনাস মডুলাস b ভেক্টর। 2 নাম্বার ছিল মডুলাস a ভেক্টর মাইনাস b ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মডুলাস a ভেক্টর প্লাস মডুলাস b ভেক্টর। 3 নাম্বার মডুলাস a ভেক্টর মাইনাস b ভেক্টর গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস a ভেক্টর মাইনাস মডুলাস b ভেক্টর। এই তিনটে ছিল আমাদের। আমি ছবিটা আঁকছি, দেখে নাও। এটা হচ্ছে মনে করো a ভেক্টর,
এটা বি ভেক্টর, আমি নাম দিচ্ছি ও এ ও বি। তাহলে এদের লব্ধি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে, সি বিন্দু নাম দিলাম, এটা হচ্ছে লব্ধি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ মাইনাস বি কি হবে, আমরা জানি যে এখান থেকে উল্টো দিকে বর্ধিত করতে হবে একে, এটা মাইনাস বি ভেক্টর। তাহলে এই করলে সামুদ্রিক কমপ্লিট করলাম। এই যে এটা ডি, এটা ই, তাহলে ও সি ভেক্টর ইকুয়াল টু লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর ওই ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সামুদ্রিক সূত্র অনুসারে। আমাদের প্রথম প্রমাণ করতে হবে কি, মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর গ্রেটার দেন ইকুয়াল টু মড এ ভেক্টর মাইনাস মড বি ভেক্টর। এটা আমাদের প্রথমে দেখাতে হবে। তা আমরা এখানে এটা ধরবো, তোমরা জানো, তোমরা প্রথম থেকে অনেকদিন থেকে পড়ে আসছো যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটাই কিন্তু আমাদের মেন সেন্স কাজে লাগবে। তা যদি ত্রিভুজ ওএসি ধরি, ওএসি থেকে পাই, ত্রিভুজ ওএসি থেকে কি পাচ্ছি দেখো, ওসি প্লাস সিএ গ্রেটার দেন ইকুয়াল টু ওএ। এই যে এই বাহু, যদি এই বাহু যোগ এই বাহু গ্রেটার দেন ইকুয়াল টু এটা ওএ, এটা লেখা যেতে পারে, কারণ যে কোনো দুটো বাহু গ্রেটার দেন ওএ, ওসি প্লাস সিএ গ্রেটার দেন ওএ। এটাকে আমি যদি একটু অন্যরকম ভাবে লিখি, এটা দেখো বলেছি এই মডুলাস করে দিলাম, এই ভেক্টর দিয়ে মডুলাস করে দিলাম, আর এটা ভেক্টর দিয়ে এই করে দিলাম। ইমপ্লাইজ দ্যাট লিখছি ওসি ভেক্টর গ্রেটার দেন মডুলাস ওএ ভেক্টর মাইনাস সিএ, মানে তো এসি তো একই হবে, তো এসি ভিতরে দিলাম ভেক্টর দিয়ে এই করে দিলাম, একই ব্যাপার। দ্যাট মিন্স ওসি মানে কত লিখেছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড গ্রেটার দেন ওএ মানে কত, ওএ মানে এ ভেক্টর মাইনাস এটা মানে কত বি ভেক্টর। তাহলে একটা রিলেশন পাওয়া গেল। এবার দেখো আমরা এটা মানে কি জানি, যদি এ আর বি মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কি এটা কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। তাহলে যদি এ ভেক্টর ও বি এর মধ্যে কোণ সমান 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি কি হবে, তাহলে cos থিটা কত হবে, cos থিটা মানে cos 180 মানে কত -1, সেক্ষেত্রে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, 2ab তার মানে কত হচ্ছে a মাইনাস b হয়ে যাবে, এটা তার মানে এটা সমান হয়ে যাবে, সমান ছিল, তখন কি হবে, তখন মডুলাস a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু মড a ভেক্টর মাইনাস মড, সমান চিহ্ন, এটা 2 নাম্বার দাও। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে পাই কি পাই, মডুলাস a ভেক্টর প্লাস b ভেক্টর গ্রেটার দ্যান ইকুয়াল টু মড a মাইনাস মডুলাস অফ b ভেক্টর, এটা প্রমাণিত। এটা আমি আবার বলছি, ওদের মধ্যবর্তী কোণ থিটা যদি 180 হয়, তাহলে cos 180 মানে কত -1, তাহলে এটা কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে কি a মাইনাস b তার হোল স্কয়ার, রুটের থেকে বানালে কত হবে a মাইনাস b, a মাইনাস b মানে তো মড a মাইনাস মড b, তাই দেখো তাই লেখা আছে 2। তাহলে এটা হচ্ছে 2 নম্বরে এর বা একের দাগের প্রমাণটা ছিল, 2 এর একটা এই ছিল, 2 এর 2টা চলো দেখা যাক কি হয়। দেখো আমাদের প্রমাণ করতে হবে মডুলাস a মাইনাস a ভেক্টর মাইনাস b ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মডুলাস a ভেক্টর প্লাস মডুলাস b ভেক্টর। তাও একই নিয়ম আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি কি করছি, ত্রিভুজ লিখছি, ত্রিভুজ OAE বা OEA থেকে পাই কি পাই আমরা, দেখো
লিখতে পারি এই যে ওই লেস দেন ওএ প্লাস এই, কারণ এই যে এই দুটো বাহুর যোগফল অবশ্যই এই বাহু অপেক্ষা বৃহত্তর হবে, তাই লেখা আছে। ওই মানে কত দেখো, ওই মানে তো এ মাইনাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর তার মডুলাস লেস দেন, এটা ওয়ে সমান কি লিখতে পারি, ওয়ে সমান এ ভেক্টরের মডুলাস, আর এই সমান কি লিখতে, এই মানে মাইনাস বি ভেক্টর তার মডুলাস, দ্যাট মিন্স এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লেস দেন মডুলাস এ ভেক্টর যোগ মডুলাস বি ভেক্টর। তা মানে মাইনাস বি ভেক্টর মডুলাস তো মডুলাস বি ভেক্টর হয়। আর দেখো একই নিয়ম, এটা মানে কি হয়, এটা মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে আমাকে লিখতে পারি এটা মানে কত, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি হলে 2ab cos 180 মাইনাস থিটা হবে, cos 180 মাইনাস থিটা হবে, কারণ জানো তো তোমরা, দেখো আবার দেখাচ্ছি, ধরো এইটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ই আর বি মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে হবে 180 মাইনাস থিটা। তা 180 মাইনাস যদি থিটা হয়, যদি থিটা যদি আমরা কি ধরি, থিটা যদি আমরা ধরি 180 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 180 ধরলে কি হবে শেষ পর্যন্ত, তাহলে কত হবে, রুট ওভার অফ এটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 0 মানে 1, মানে কত হচ্ছে এ প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর যোগ মড বি ভেক্টর। তাহলে দেখো এই দুটো এটা থেকে কি প্রমাণ করতে পারি আমরা, দেখো এইটা চলে আসছে, যে সমান চিহ্ন হলে এই শেষ পর্যন্ত এটাই আসছে, মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মড এ প্লাস মড বি। এরপর 3 নম্বর প্রমাণটা কি ছিল, 3 নম্বর প্রমাণটা ছিল, 3 নম্বর প্রমাণটা কি ছিল, মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর প্লাস মডুলাস বি ভেক্টর, যেটা সরি এটা মাইনাস মাঝখানে প্লাস এটাই ছিল। এখানে একই রুল অ্যাপ্লাই করব আমরা, ত্রিভুজ ও ই থেকে কি পাচ্ছি, থেকে পাই কি পাচ্ছি, দেখো ওই বাহু একটা বাহু যোগ ই এ বাহু, ই এ বা ওই এই যা লিখতে পারো, ব্যাপার বাহু ব্যাপার তো এই বাহু লিখতে পারো, গ্রেটার দেন ওয়ে এই বাহু লেখা যেতে পারে। তা এটা যদি ভেক্টর চিহ্ন দিই তাহলে ওয়ে প্লাস এই ইকুয়াল টু ওয়ে, তাহলে যদি ভেক্টর ওই মানে কত, ওই মানে লিখে দিয়েছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মডুলাস হবে, যোগ এই মানে কত, এই মানে মাইনাস বি ভেক্টর গ্রেটার দেন ওয়ে মানে কত, ওয়ে মানে এ ভেক্টর তার মডুলাস করে দিলাম, দ্যাট মিন্স মডুলাস অফ এ মাইনাস বি ভেক্টর প্লাস এটাকে বি ভেক্টর মানে এটা বি ভেক্টর লেখা যেতে পারে, দ্যাট মিন্স মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল লেস দেন মানে গ্রেটার দেন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা 1 নাম্বার দাও। আর একই আগের বারের মতো একই নিয়মে ধরো এটা মানে কত, এ মাইনাস বি মানে স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার এটা মানে কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। আর থিটা যদি 0 ডিগ্রি হয়, দেখো থিটা 0 ডিগ্রি হলে কত হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 মানে -1, এখানে সেখান থেকে চলে এ মাইনাস বি চলে আসবে, তখন কি লিখবো আমরা, সেক্ষেত্রে মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মড এ মাইনাস অফ মড বি ভেক্টর। 2 নাম্বার দাও। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, ফ্রম 1 and 2
এটা দেখো, এটা গ্রেটার দেন আর এটা হচ্ছে সমান চিহ্ন, তাহলে আলটিমেট কি লিখবো, 1 আর 2 থেকে আমরা পাই এই দিলাম, দিয়ে এটা মড করে দিলাম। এটা কিন্তু 3 নম্বর প্রমাণ। তাহলে 2 দাগের 1 2 3 তিনটে প্রবলেম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আজকে 3 নম্বর প্রবলেমে। 3 দাগের প্রবলেম ছিল পি এবং কিউ বলের মধ্যে কোণ আলফা হলে তাদের লব্ধির মান 5√p² প্লাস কিউ²। বল দুটির মধ্যে কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা হলে লব্ধির মান 3√p² প্লাস কিউ²। প্রমাণ করো যে tan আলফা ইকুয়াল টু 1/3, 1/3 প্রমাণ করতে হবে। তাহলে কি, পি আর কিউ বলের মধ্যে কোণ, এটা পি বল এটা কিউ বল, মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধির মান হচ্ছে কত, 5√p² প্লাস কিউ² প্লাস কিউ²। তাহলে আমরা কি লিখতে পারি, লব্ধি সূত্র অনুসারে p² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা ইকুয়াল টু 5√p² কিউ² তার হোল স্কয়ার হবে। দ্যাট মিন্স p² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা ইকুয়াল টু 25 p² প্লাস কিউ²। দ্যাট মিন্স 2pq কত হচ্ছে 25, তাহলে এটাকে 24 হবে, 24 p² প্লাস কিউ²। এটা 1 নাম্বার দাও। বুঝতে গেল কি করে হলো, 25 মানে আমি একটু সংক্ষেপ করলাম, 25 p² প্লাস 25 কিউ² একটা করে কাটলে কত 24 হবে, 24টা কমন নিয়ে নিলাম। আর বলছে মধ্যবর্তী কোণ 90 মাইনাস আলফা হলে তাহলে কি হচ্ছে 3√, ওদের হচ্ছে লব্ধি মান 3√p² প্লাস কিউ² হবে। তো সেক্ষেত্রে কি লিখবো, লব্ধি সূত্র অনুসারে p² প্লাস কিউ² প্লাস 2pq cos 90 মাইনাস আলফা ইকুয়াল টু 3√p² কিউ² তার হোল স্কয়ার। That means p² plus q² plus 2pq cos 90 minus alpha কত হয় sin alpha equal to 9 p² plus q²। একটু ক্যালকুলেশন করো, 2pq sin alpha সমান কত হবে 8 p² plus q²। এটা 2 নাম্বার দাও। এবারে আমি কি করছি, আমার বার করতে tan আলফা বার করতে, tan আলফা সমান এত। তাহলে দেখো এখানে এই 1 নম্বরে রয়েছে 2pq cos আলফা আর 2 নম্বরে রয়েছে 2pq sin আলফা। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু sin বাই cos tan চলে আসছে। তাহলে আমরা কি করব, আমরা কি করছি, আমরা এটা যে 2 ভাজক 1 করছি, 2 ভাগ 1 করলে কি পাচ্ছি 2pq sin alpha by 2pq cos alpha equal to 8 p² q² by 24 p² plus q²। এটা কাটলো, দেখো একবার কেটে দিলাম, 3 × 24, এটা p² q² কেটে গেল। sin by cos কত হচ্ছে tan alpha equal to 1/3। এটা প্রমাণিত হয়ে গেল। জাস্ট লব্ধি সূত্র আমরা ধরলাম, r² equal to a² plus b² plus 2ab cos alpha। তাহলে বুঝতে পারলে 3 নম্বর প্রবলেম। চলো 4 নম্বর প্রবলেমে যাওয়া যাক। 4 নম্বর প্রবলেম ছিল a ভেক্টর equal to 3i cap plus 2j cap এর i cap plus j cap এর দিকে উপাংশ নির্ণয় করুন। তাহলে একটা এ ভেক্টর দেওয়া আছে আর আমরা মনে করো বি ভেক্টর, তার দিকে উপাংশ বার করতে হবে। একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে দেখো দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ আর i প্লাস j এর দিকে উপাংশ। তা মনে করি ওটা বি ভেক্টর ধরো, মনে করি বি ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে বার করতে হবে যে তাহলে অতএব বি ভেক্টরের দিকে
এ ভেক্টরের উপাংশ কি হবে? একটা সূত্র আছে, এ ভেক্টর ডট বি ক্যাপ ইন্টু বি ক্যাপ। এ ভেক্টর ডট বি ক্যাপ, বি ক্যাপ হচ্ছে বি বরাবর ইউনিট ভেক্টর। বি ক্যাপ হলো তাহলে কি বললাম, বি বরাবর ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর কি করে বার করতে নিশ্চয়ই জানো, কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। তা এই যে বি ক্যাপটা বার করছি, বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস বি ভেক্টর বাই মডুলাস অফ বি ভেক্টর। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কত, আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট ওভার অফ এক স্কয়ার প্লাস এক স্কয়ার। কারণ উপাংশ এখানে এক আছে, এখানে এক আছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট টু। তাহলে অতএব নির্ণয় উপাংশ এখানে বসিয়ে দিই, নির্ণয় উপাংশ এ ভেক্টর ইকুয়াল টু বসিয়ে দিই 3i প্লাস 2j ডট ডট কত, বি ক্যাপ হচ্ছে আই ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট টু, বাইরে কি হবে, বাইরে বি ক্যাপ মানে আই ক্যাপ যোগ জে ক্যাপ বাই রুট টু। এটাকে ডট করো, 3i ইন্টু আই, 3i ডট আই মানে কত 3, আর আই ডট জে 0 হয়, জে ডট আই 0 হয়, জে ডট জে মানে 2, 2j ক্যাপ ডট জে ক্যাপ, যে কত হয় 1 হয়, তাহলে 2 বাই এখানে কত হচ্ছে রুট 2 হচ্ছে, এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট 2। ক্যালকুলেশন করো, 5 বাই রুট 2 কত হয় 2 হয়, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে কি 3 প্লাস 2 মানে 5, আর রুট টু কত হয়, রুট টু গুণ করলে 2 হয়, 2 হয়। তাহলে কোন একটা বি ভেক্টর, কোন একটা ভেক্টরের দিকে বি ভেক্টরের দিকে এ ভেক্টর উপাংশ কিভাবে বার করতে হবে, এই যে এ ডট বি ক্যাপ ইন্টু এ ডট বি ক্যাপ, বাইরে একটা বি ক্যাপ দিতে ইন্টু বি ক্যাপ। এটাই কিন্তু মানে যে কোনো ভেক্টরের কোন একটা ভেক্টরের দিকে উপাংশ বার করতে লাগে তার ইউনিট ভেক্টর একক ভেক্টর বার করে নিয়ে ডট করে তারপর ওই ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে। চলো আজকের 5 নম্বর প্রবলেমে যাওয়া যাক। 5 নম্বর প্রবলেম ছিল, একটি বল ভেক্টর এফ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ একক এবং সহন ভেক্টর ডি ভেক্টর 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ একক, এর মধ্যে কোণ কত? ডি ভেক্টরের উপর এফ ভেক্টরের অভিক্ষেপ কত হবে? তা দুটি ভেক্টরের মধ্যে, তাহলে বল ভেক্টর দেওয়া আছে, সহন ভেক্টর দেওয়া আছে, ওদের মধ্যে কোণ বার করতে হবে, আর ডি ভেক্টরের উপর এফ ভেক্টরের অভিক্ষেপ কত হবে সেটা বার করতে হবে। তাহলে দেওয়া আছে এফ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর ডি ভেক্টর সমান কত দেওয়া আছে 3i প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই দেওয়া আছে। তাহলে এফ আর ডি এর মধ্যবর্তী কোণ, আমরা যদি এফ আর ডি এর মধ্যবর্তী কোণ যদি থিটা ধরি, তাহলে কি লেখা যাবে, এফ ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়াল টু মড এফ মড ডি ভেক্টর কজ আলফা। দ্যাট মিন্স কজ আলফা ইকুয়াল টু কত হচ্ছে, এফ ভেক্টর ডট ডি ভেক্টর বাই মডুলাস এফ ভেক্টর মডুলাস ডি ভেক্টর। এখন এফ এর জায়গায় ডি এর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এফ এর জায়গায় মান বসাও, এফ সমান 2i প্লাস 3j মাইনাস কে ক্যাপ ডট 3i প্লাস 4j প্লাস 2k ক্যাপ, আর এগুলোর মডুলাসটা বার করি আমরা, এটা কত হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা মাইনাস 1 স্কয়ার, এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এগুলো প্রত্যেকটা মান বসি পেয়েছি আমরা। 2i আর 3i কত হচ্ছে 3 × 6 যোগ 2i আর 4j, 2 আর অন্যগুলো 0 হয়ে যাবে, 3j 4j 12 মাইনাস আর মাইনাস 2, এটা আর এটা কত হবে রুট ওভার
2 দুগুণে 4, 4 আর 9 13, 13 আর 1 14, রুট ওভার 14। এটা কত হচ্ছে? 3 3 9, 9 16 আর 9 25, 25 যাচ্ছে 29। তাহলে কি 2 স্কয়ার মানে 4, 4 4 আর 3 3 9, 9 হচ্ছে 13, 13 আর 14। আর এটা কত হচ্ছে? 3 স্কয়ার প্লাস 4 3 3 9, 9 16 9 25 যাচ্ছে 29। তাহলে এটা আর এর উপরে কত? 18 থেকে 2 বাদ দিলে হচ্ছে 16, রুট ওভার 16 বাই রুট ওভার 14 ইন্টু 29। তাহলে এটাকে আমার আলফা মান কত হবে ক্যালকুলেশন করে? cos ইনভার্স 16 বাই রুট ওভার 14 ইন্টু 29। এটা তোমার ক্যালকুলেশন করে বার করে কত ডিগ্রি হয় এটা সহজে ক্যালকুলেটরে সহজেই বার করতে পারবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু বার হয়ে গেল। আমরা কি করলাম? E ডট বি ইকুয়াল টু AB cos আলফা, সেই সূত্র ধরে কিন্তু ক্যালকুলেশনটা আমরা করলাম। আর ডি ভেক্টরের উপরে এফ ভেক্টর অভিক্ষেপ একটা সূত্র কি হয়? অভিক্ষেপের সূত্র এফ ভেক্টর ডট ডি ভেক্টর বাই মডুলাস ডি ভেক্টর। তাহলে এফ ডট ডি আমরা পেয়েছি, এফ ডট ডিটা কত পেয়েছি আমরা? এটা পেয়েছিলাম 3 9 6, আবার করছি 3 4 12 মাইনাস 2, এটা 14 ছিল 16। আর মডুলাস ডি কত হয়েছিল? আমরা বেরিয়েছিলাম মডুলাস ডি 3 3 9 আর 4, 9 16 25 25 আর 4 29, রুট ওভার 16 বাই 29, 16 বাই 29। তাহলে এটাই কিন্তু অভিক্ষেপ ডি ভেক্টরের উপর এফ ভেক্টর অভিক্ষেপ, মানে কত? সূত্র হচ্ছে এফ ডট ডি বাই মডুলাস ডি ভেক্টর। এফ ডট ডি হচ্ছে মানে 18 থেকে 2 বাদ দিলে 16 হয়, আর এটা ছিল রুট 29। তাহলে এটাই কিন্তু বার হলো। তোমরা রুট 29টা ক্যালকুলেশন করে বার করতে পারো, করে তোমরা হচ্ছে এটা দেখাতে পারো যে কত হচ্ছে, আরো এক্সাক্ট হবে, কোনো ব্যাপার না, ওটা কোনো দেখে নিও ওটা। তাহলে এই 5টা প্রবলেম তোমরা ভালোভাবে বুঝতে পারলে আশা করছি। আরো আমি 3টি প্রবলেম তোমাদের দিয়েছিলাম আগের দিন, সেগুলো তোমরা আবার একবার ট্রাই করো, চেষ্টা করো, পারবে অবশ্যই। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি, এই বলে শেষ করলাম।